ফলে ধ্বংসস্তূপে পরিণত কদমতলা বাজার, ক্ষয়ক্ষতি কয়েক কোটি টাকা। পুজোর মুখে ব্যবসায়ীদের মাথায় হাত। শুনশান কদমতলা, নিস্তব্ধতা, যেন প্রাকৃতিক দুর্যোগের পর এক ধ্বংসলীলার নাম কদমতলা বাজার। গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যা রাত থেকে ধ্বংসলীলা চালায় উগ্র মুসলিম জনতা। এর রেশ কাটতে না কাটতেই সোমবার সকাল থেকে শুরু হয় হিন্দুদের পাল্টা আক্রমণ। ভাঙচুর চলে মুসলিম দোকানপাটে। এক কথায় আক্রমণ এবং পাল্টা আক্রমণে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হলো কদমতলা। ঘটনার মূলে রয়েছে চাঁদার জুলুমবাজি। স্থানীয় ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা এক মুসলিম গাড়ি আটক করে বলপূর্বক চাঁদা আদায় করতে গিয়ে ঘটে চরম বিপত্তি। মারধরের অভিযোগ ওঠে ইন্ডিয়ান ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। এরপর থেকেই সমস্ত মুসলিম অংশের উত্তেজিত জনতা রবিবার দুপুরে বাজারে হালকা ভাঙচুর চালায়। এরপর সমস্ত বিকেল পুলিশের ব্যর্থতার কারণে কাটলেও সন্ধ্যা হতেই ফের উত্তেজিত জনগণ কদমতলা বাজারে দখলে এবং রাতভর ধ্বংসলীলা চালায়। ছোট বড় একটি দোকানও রক্ষা পায়নি আক্রমণকারীদের হাত থেকে। মূর্তিপাড়ায়ও চলে ভাঙচুর। বেশ কয়েকটি মূর্তি ভাঙচুর করা হয়, তবে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর ভূমিকায় নিন্দা প্রকাশ করছেন সকলে। প্রশাসনের উপর আক্রমণ চালানোর পর সিআরপিএফ জওয়ানরা টিয়ার গ্যাস ছুড়ে এরপর বেশ কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সুলতান আহমেদ নামের এক যুবক প্রাণ হারায়। আরও বেশ কয়েকজন আহত হয়। ধীরে ধীরে তারপর পিছু হটে আক্রমণকারীরা। এরপরে মহা আতঙ্কের মধ্যে রাত কাটলেও সকাল থেকে ফের শুরু হয় মুসলিম দোকানপাটে আক্রমণ। কয়েকটি দোকানে ভাঙচুরের সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ, সিআরপিএফ এবং টিএসআর বাহিনী বাজারের দখল নেয়। সোমবার সকাল থেকে সমস্ত বাজার একেবারে শুনশান এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় বাজার ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। পুজোর প্রাক মুহূর্তে লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বর্তমানে আগামী 9 অক্টোবর দুপুর 12টা পর্যন্ত 163 ধারা জারি করা হয়েছে মহকুমা আধিকারিকের পক্ষ থেকে। নর্দার্ন ডিআইজি জিএস রাও, মহকুমা শাসক, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য উচ্চ আধিকারিকরা বর্তমানে ময়দানে রয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বিকল। Better health situation is much under control. We have one full company of PSF doing flag march. We have 300 PSF personnel deployed on the ground and things are under control. ঘটনা তো আমরা কাজ করি একটা তুললাম এখানতে অনেক লোক বাইরে আর মুসলিম জাতি বাজারে আল্লাহ চলে পরে আমরা কারখানা বন্ধ করি। আমরা এখান থেকে সরে গেছি। সরার পরে তো বুঝে যায় কারখানার বাল্লা বাল্লি ইটা ইটি চলে। পরে আমরা লাস্ট ফিনিশিং আইয়া দেখতাম পারি আতঙ্ক, আমরা তো আইতাম পারি না সামনে। পরে বন্ধ হওয়ার পরে আমরা আইয়া গুলি উলি হওয়ার পরে আইয়া কারখানা ঢুকার পরে দেখা যায় কারখানার দুয়ারটা ভাঙ্গা, কারখানার দুয়ার খোলা। আর মূর্তির উপরে ডিল পাত্তর পড়ছে, দেখুন এখানে পড়ছে ওই মূর্তিটা বাড়ছে দুয়ারের সামনের মূর্তির কয়টা আমার ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। 1.5 লাখ টাকার ক্ষতি হয়েছে, 1.5 লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রশাসন ফোন করছি আমি, কদমতলা প্রশাসন, চুরাইবাড়ি প্রশাসন ফোন করছি। তারা দেখছে কালকে রাইতে। আমি এখানে আসলাম না, আমার ঘরের মালিক আছি। আমি আতঙ্ক, আমার পরিবারও আতঙ্ক। আমি ঘরে আসলাম, আমার ঘরের মালিকে সব বিষয়ে আলাপ করছে। এখানে প্রশাসন দেওয়ার লাগে, ডেলিভারির এখন তো প্রশাসন দেওয়ার লাগে, ঘরের মালিকে আলাপ করছে কালকে তানার লাগে। কালকে রাতকেও আমরা তো ঘরতে বাইরে ছিলাম, কইতাম পারি না। তখন আপনার কাছে কোয়ার আর কি প্রশাসন থাকার লাগি, ডেলিভারির এখন তো প্রশাসন এখানে দেওয়ার লাগে। তখন এখানে সব ক্লাবের মূর্তি আছে, 30-35টা মূর্তি আছে। এখানে মূর্তি কোনো কিছু হইলে পূজা তো বন্ধ হওয়ার পাঠে থাকবো। এখানে প্রশাসন আমি চাই আর কি। পরিস্থিতি তখন আমার কাজের পরিস্থিতি তখন খুব, আমার কারিগরের উপর কাজ করতে পারেন না, একটা আতঙ্কে আছে। কালকে রাইতো কাজ হয়েছে না, কাজটা এখন পিছনে পড়ছে। আমার কাস্টমার এলে সব যে আমার কাজটা টাইমে দিতে লাগবো। তখন আমরা কিলা নিরাপত্তায় কাজ করতাম পারি আর কি। আমার তো দুর্গার কাজটা মোটামুটি আগে আমার পিছনে আছে কাজ।